আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যানুয়াল ইনকিউবেটরে কিভাবে ডিম ঘুরিয়ে দিবেন। এখন দেখতেছেন এটা হচ্ছে আমার একটা ম্যানুয়াল ইনকিউবেটর। এখন আমি এটার ভিতর কিভাবে ডিম ঘুরিয়ে দিবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, দেখতেছেন এখানে আমি 160টার মতো ডিম দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো ডিমগুলো কিভাবে ঘুরাবেন। আপনারা সবসময় মাথায় রাখবেন ডিম ঘুরানোর সময় ডিমের এক পাশ থেকে অন্য পাশ যাতে অ্যাকুরেটলিভাবে ঘুরানো যায়, কারণ অ্যাকুরেটলিভাবে না ঘুরানো গেলে ডিমের ভিতর যে বাচ্চাটা হয় ওই বাচ্চাটা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আপনারা ডিমকে ভালোভাবে আস্তে আস্তে করে ডিমগুলো ঘুরিয়ে দিবেন। দেখতেছেন এখানে আমি ডিমগুলোকে আস্তে আস্তে করে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিমগুলো ঘুরিয়ে দিতেছি। আপনারা চেষ্টা করবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিমগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য। এখন আমি আস্তে আস্তে সবগুলো ডিম ঘুরিয়ে দেব। আপনারাও এভাবে ডিমগুলো ঘুরিয়ে দিবেন। এখানে আমি ঘুরানোর সুবিধার্থে জ্যাট এঁকে দিয়েছি। আপনারাও ডিমের উপরের দিকে জ্যাট এঁকে দিবেন, কারণ হচ্ছে জ্যাট এঁকে দিলে আপনার ঘুরানোতে সুবিধা হয়, যে কোন পাশে ঘুরিয়েছেন তা আপনার মনে থাকে। এখন আমি আস্তে আস্তে সবগুলো ডিমে ঘুরিয়ে দিব। মাশাআল্লাহ, দেখতেছেন এখানে আমার প্রতিটা ডিমের সাইজ মোটামুটি অনেক বড় আছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আপনার যদি কারো 20 ডিম দরকার হয় আমার থেকে নিতে পারবেন। আমার কাছে অ্যাকুরেটলি 20 ডিম পাবেন, কারণ আমি এখন পর্যন্ত যতগুলাই ডিম বসিয়েছি সবগুলো ডিমের মধ্যে 90 থেকে 95% ডিম ফুটেছে, এবং আমি যতজনের কাছে ডিম বিক্রি করেছি মাশাআল্লাহ সবারই 90 থেকে 80 থেকে 90% পর্যন্ত ডিম ফুটেছে। আপনারাও চাইলে নিতে পারবেন আমার থেকে। আমার লোকেশন হচ্ছে কুমিল্লা 14 গ্রাম, এবং আমি ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করে দিই। ম্যানুয়াল ইনকিউবেটর আমি নিজের হাতে তৈরি করে দিই, চাইলে আমার থেকে ম্যানুয়াল ইনকিউবেটর নিতে পারেন। মাশাআল্লাহ, আমি এখন আস্তে আস্তে করে সবগুলো ডিম ঘুরিয়ে ফেলছি। দেখতেছেন আপনারাও এইভাবে আস্তে আস্তে করে ডিমগুলো ঘুরাবেন। তবে এখানে মনে রাখবেন ডিম ঘুরানোর সময় খুব ধৈর্য ধরে আস্তে আস্তে ডিমগুলো ঘুরানোর চেষ্টা করবেন, কারণ হচ্ছে একটা ডিমের সাথে একটা লেগে ফেটে যেতে পারে, তাহলে আপনার ডিমটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আস্তে আস্তে করে ধৈর্য সহকারে ডিমগুলো ঘুরিয়ে দিবেন। মাশাআল্লাহ, আমি সবগুলো ডিম এখন ঘুরিয়ে ফেলছি। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে সবগুলোই ঘুরে গেছে। ভালো করে দেখতেছি কোনোটা ডিম কি বাদ হয়েছে কিনা। আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে দেখবেন যে কোনটা ডিম কি ঘুরানো বাকি ছিল কিনা, কারণ যদি ঘুরিয়ে দেন তাহলে ভিতরে বাচ্চা আসবে না। সেজন্য ঠিকভাবে ডিমগুলো ঘুরিয়ে দিবেন। মাশাআল্লাহ, সবগুলো অ্যাকুরেটলি ঘুরানো হয়েছে। এখানে আর্দ্রতার জন্য একটা পানির বাটি দিয়ে দিয়েছি। আপনারা আর্দ্রতার জন্য এরকম একটা পানির বাটি দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে আর্দ্রতা ঠিক হবে। এখন আমি আস্তে আস্তে একটু পানি দিয়ে দিব আর্দ্রতা বাড়ানোর জন্য। আপনারা যতবার মেশিনটা খুলবেন অতবারই একটু করে পানি দিয়ে দিবেন। যতবার ডিম নাড়ানোর সময় খুলবেন সবসময় মনে রাখবেন পানি শেষ হয়ে গেলে পানি দিয়ে দিবেন। এখন আমি এদিক দিয়ে একটা ডিম ঘুরানো বাকি ছিল, ওটা আমি আবার আস্তে করে ঘুরিয়ে দিলাম। এখন সুন্দরভাবে সবগুলো ডিম ঘুরা হয়ে গেছে। আপনারা সবসময় এরকমভাবে ঘুরিয়ে দিবেন, চেষ্টা করবেন ডিমগুলো ঠিকভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, এখন আমি ডিম ঘুরা শেষ। এখন আমি বক্সটা মেরে দিয়েছি। এখন উপরে আমি যেই কাগজ দিয়ে এঁকে দিয়েছি কোন দিন কত আর্দ্রতা রাখবো সেটা আপনারা চাইলেও এরকমভাবে এঁকে দিতে পারেন। আমার কম্পিউটার দোকান আছে, তো সেজন্য আমি নিজে টাইপ করে এঁকে দিয়েছি। আপনারা চাইলে এগুলো হাতেও এঁকে দিতে পারেন, এবং আমি দিনে 3বার করে ডিম ঘুরিয়ে দিই। আপনারা চাইলে 4বারে ঘুরিয়ে দিতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সবাইকে ধন্যবাদ।